জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তারাতলা দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃত 3, জানালেন মুখ্যমন্ত্রী। ঘটনাস্থলে পৌঁছলেন শুভেন্দু। পুরো রাত কেঁদেছিলাম, পাশে শুধু শুভেন্দু ছিলেন, পুরনো কথা ফাঁস করলেন মহুয়া। নিহতের পুত্রের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের পরের দিনই কাকদ্বীপে সিপিএম কর্মী দেবু দাস খুনে গ্রেপ্তার 10। 8 বছর আগে সিপিএম সমর্থক দম্পতিকে পুড়িয়ে মেরেছিল তৃণমূল, গ্রেপ্তার 10 অভিযুক্ত। মানুষ রেগে যেতে পারে, তারাতলা গিয়েও ঘটনাস্থলের মুখ থেকে ফিরে আসতে হলো প্রাক্তন মেয়রকে। এত দ্রুত ব্যবস্থা ভাবিনি, মুখ্যমন্ত্রীর তৎপরতায় তামান্না হত্যার বিচার চেয়ে স্বস্তিতে মা সাবিনা। প্ল্যানেই গলদ ছিল, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। আপাতত বন্ধ কলকাতার সব নির্মাণ। 900 কোটি টাকা খরচে নতুন এলিভেটেড করিডোর পাচ্ছে শহর কলকাতা। 200 বছরের দেবোত্তর জমি হাতিয়ে নিয়েছেন ফিরহাদ হাকিম, ভয়ঙ্কর অভিযোগ। বাবা আমাকে বাঁচাও, চিৎকার করছিল মেয়ে। দিল্লির ধর্ষণ খুনে মর্মান্তিক তথ্য। মুখ্যমন্ত্রীর বার্তার পর তামান্না খুনে গ্রেপ্তার আরও 2 অভিযুক্ত। তারাতলা বিপর্যয়ের পর চালু হলো বিশেষ হেল্পলাইন নম্বর। চাকরির নাম করে টাকা নেওয়ার অভিযোগ, মানুষ ভূঁইয়াকে ঘিরে নতুন বিতর্ক। তারাতলায় কিভাবে ঘটলো ভয়াবহ ঘটনা, প্রত্যক্ষদর্শীর বিবরণে চাঞ্চল্য। 27 বছর ধরে জমি দখল, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ অসহায় বৃদ্ধা। ঋতব্রত মামলায় কি বলল ডিভিশন বেঞ্চ, হাইকোর্টে পাল্টা সওয়াল। গ্রেপ্তারি এড়াতে কলকাতা হাইকোর্টে প্রাক্তন মন্ত্রী মানুষ ভূঁইয়া। মিড ডে মিলের মেনু নিয়ে বিতর্ক, মুখ খুলল স্কন। আঙুল তুলে কথা বলবেন না, বিধানসভায় তৃণমূলকে কড়া হুঁশিয়ারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে জনতার দরবারে মহিলা, বিরাট আশ্বাস শুভেন্দুর। সেই রাতে আমি শুধু কেঁদেছিলাম, শুভেন্দুই আমার পাশে দাঁড়িয়েছিলেন, মহুয়ার কথায় জল্পনা শুরু। প্রাইমারি টিচারের বাড়িতে 4 কোটির সোনা, সব্যসাচী ঘনিষ্ঠ টিনার আসল পরিচয় জানেন? মমতা নাকি ঋতব্রত, কোন তৃণমূলে? জবাবে ধন্দ বাড়ালেন অনুব্রত। ইস্তফা কেন্দ্রীয় মন্ত্রীর, আরও এক পদত্যাগের জল্পনা, একাধিক রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী বদলের সম্ভাবনা। সিভিক ভলেন্টিয়ারদের চাকরি কি টিকবে, ঝাড়াই বাছাই নিয়ে কড়া নির্দেশ। শোভনদেবের দিকে ববি হাত বাড়াতেই কুণাল এসে একটা কথা বললেন, শুনেই সোজা বেরিয়ে গেলেন ফিরহাদ। পদ্ম শিবিরের স্বাদ কি পূরণ করবেন বিজেপির মাছের চোখ ও কাটা স্টালিন? অবিশ্বাস্য, মিলল 50 কেজি সোনার রসিদ, বান্ধবীর পর এবার স্ক্যানারের সব্যসাচীর স্ত্রী। কার্ড হোল্ডারদের স্বস্তি এনে দিতে রেশন ব্যবস্থায় আমূল বদল, জেনে নিন নতুন নিয়ম। তারাতলার দুর্ঘটনাস্থলে যাওয়ার পথেই আটকানো হলো ফিরহাদ হাকিমকে, মাঝ রাস্তা থেকেই ফেরালো পুলিশ। বিজেপিতে মেগা রদবদলের জল্পনা, বদলাতে পারে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। সিলিন্ডার পিছু ফেরত পাবেন 500 থেকে 2000 টাকা। ফ্রিতে আধার আপডেট, 31শে ডিসেম্বরের আগে এই কাজ সেরে ফেললেই বাঁচবে টাকা। ভাওতার বাজেট বিজেপির, ঘোষণা বাস্তবে বিস্তর ফারাক। বিয়ের টোপ দিয়ে সহবাস, বাংলার আইপিএল তারকার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। তাড়াতাড়ি বিদেশ যেতে চান অভিষেক, হাইকোর্টকে তাড়া দিতেই খেলেন জোর ধাক্কা। স্বাস্থ্য সাথী থাকলেই কি পাবেন আয়ুষ্মান ভারত কার্ড, জানুন বিস্তারিত। শুভেন্দুর নির্দেশের পরেই 8 বছর আগে বাম কর্মী খুনে 10 অভিযুক্ত গ্রেপ্তার। বিধানসভায় বক্তব্য শুরু করতেই চোর চোর স্লোগান, পাল্টা কুণাল বললেন, হেরে যেতে পারি কিন্তু বেঈমান নই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, জনতার দরবারে মহিলার অভিযোগে তোলপাড় রাজনীতি। জনতার দরবারে এক মহিলার করা অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের নাম উঠে আসায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। অভিযোগ শোনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অভিযোগের সত্যতা যাচাই করতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শোনার উদ্যোগকে অনেকেই ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। বিরোধীরা ঘটনাটিকে বড় ইস্যু করে তুলতে শুরু করেছে। অন্যদিকে শাসক শিবির বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে। মহিলার অভিযোগের বিষয়বস্তু নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। প্রশাসনের তরফে তদন্তের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি আগামী দিনে আরও বড় বিতর্কে পরিণত হতে পারে। সামাজিক মাধ্যমে ঘটনাটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। জনতার দরবারে ওঠা অভিযোগের নিষ্পত্তি নিয়ে নজর রয়েছে সকলের। বিরোধীরা স্বচ্ছ তদন্তের দাবি তুলেছে। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক স্তরে কী পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার। রাজনৈতিক মহলের নজর এখন এই ঘটনার পরবর্তী অগ্রগতির দিকে। প্রাইমারি শিক্ষকের বাড়িতে 4 কোটির সোনা, টিনার পরিচয় ঘিরে বাড়ছে রহস্য। বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। তদন্তে উঠে আসা টিনা নামের এক মহিলার পরিচয় নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য কয়েক কোটি টাকা বলে জানা গেছে। তদন্তকারী সংস্থাগুলি আর্থিক লেনদেন ও সম্পদের উৎস খতিয়ে দেখছে। ঘটনাটি সামনে আসার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নামও আলোচনায় উঠে আসছে। তদন্তকারীরা একাধিক নথি ও তথ্য সংগ্রহ করছেন বলে জানা গেছে। সম্পদের উৎস বৈধ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিরোধীরা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। তদন্তে আরও নতুন তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে। ঘটনাটি রাজ্যের রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তুলেছে। বিভিন্ন মহল থেকে স্বচ্ছ তদন্তের দাবি উঠছে। আর্থিক অনিয়মের কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। মামলার অগ্রগতির দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। এখন সকলের অপেক্ষা তদন্তের পরবর্তী রিপোর্টের। কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফা, আরও বড় রদবদলের জল্পনায় সরগরম দিল্লি। এক কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের খবর ঘিরে জাতীয় রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এরপর থেকেই আরও একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদলের জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলে আলোচনা চলছে সম্ভাব্য মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়েও। কয়েকটি রাজ্যে রাজ্যপাল পরিবর্তনের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। কিছু রাজ্যে মুখ্যমন্ত্রী পরিবর্তনের জল্পনাও উড়ে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি। দিল্লির রাজনৈতিক অন্দরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিরোধী দলগুলিও পরিস্থিতির ওপর নজর রাখছে। রাজনৈতিক বিশ্লেষকরা ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। আগামী কয়েকদিনের মধ্যে বড় সিদ্ধান্ত আসতে পারে বলে জল্পনা। কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক নিয়েও আলোচনা শুরু হয়েছে। প্রশাসনিক ও রাজনৈতিক সমীকরণে এর প্রভাব পড়তে পারে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে নানা মতামত প্রকাশ পাচ্ছে। রাজনৈতিক মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। নতুন মুখদের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও আলোচনা চলছে। সরকারিভাবে স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত জল্পনা চলবে বলেই মনে করা হচ্ছে। দেশ জুড়ে রাজনৈতিক মহলের নজর এখন দিল্লির দিকে। পরবর্তী ঘোষণায় নির্ধারণ করবে পরিস্থিতির মোড়। সিভিক ভলেন্টিয়ারদের চাকরি কি টিকবে? ঝাড়াই বাছাই নিয়ে কড়া নির্দেশ। সিভিক ভলেন্টিয়ারদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কর্মীদের কাজের মান ও শৃঙ্খলা বজায় রাখতে কড়া নির্দেশ জারি করা হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন জেলায় কর্মক্ষমতার ভিত্তিতে মূল্যায়নের পরিকল্পনা নেওয়া হতে পারে। দায়িত্ব পালনে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে আচরণ ও পরিষেবার মানের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশাসনের ভাবমূর্তি রক্ষার জন্য নতুন নির্দেশিকা কার্যকর হতে পারে। সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই জানতে চাইছেন চাকরির উপর এর কোনো প্রভাব পড়বে কিনা। সরকার অবশ্য যোগ্য কর্মীদের চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছে। শৃঙ্খলা ও দায়িত্ববোধ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে দাবি করা হয়েছে। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। কর্মীদের প্রশিক্ষণ ও মূল্যায়নের বিষয়েও জোর দেওয়া হতে পারে। প্রশাসনিক স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যও রয়েছে বলে জানা গেছে। বিভিন্ন মহল এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে। আবার কিছু কর্মীর মধ্যে অনিশ্চয়তাও তৈরি হয়েছে। আগামী দিনে আরও নতুন নির্দেশিকা জারি হতে পারে। বিষয়টি নিয়ে নজর রয়েছে রাজ্যের বিভিন্ন জেলার কর্মীদের। এখন সকলের অপেক্ষা সরকারের পরবর্তী সিদ্ধান্তের। 50 কেজি সোনার রসিদ উদ্ধার। এবার তদন্তের স্ক্যানারে সব্যসাচীর স্ত্রী। সোনা উদ্ধারকাণ্ডে নতুন মোড় এসেছে বলে তদন্ত শুরু হয়ে জানা যাচ্ছে। তদন্তকারীদের হাতে 50 কেজি সোনার রসিদ এসেছে বলে দাবি করা হয়েছে। এই তথ্য সামনে আসার পর মামলাকে ঘিরে চাঞ্চল্য আরও বেড়েছে। তদন্তের আওতায় আরও কয়েকজনের নাম উঠে আসছে বলে সূত্রের খবর। সব্যসাচীর স্ত্রীকে ঘিরেও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি বর্তমানে কোথায় রয়েছেন তা নিয়েও আলোচনা চলছে। তদন্তকারী সংস্থাগুলি আর্থিক নথি ও লেনদেন খতিয়ে দেখছে। উদ্ধার হওয়া তথ্যের সত্যতা যাচাইয়ের কাজ চলছে। রাজনৈতিক মহলে ঘটনাটি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন সম্পত্তি ও আর্থিক নথিরও যাচাই চলছে। সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ক্রমশ বাড়ছে। মামলার অগ্রগতির উপর নজর রাখছে রাজনৈতিক মহল। তদন্তকারীরা আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে পারেন বলে জল্পনা রয়েছে। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। এখন সকলের অপেক্ষা তদন্তের পরবর্তী বড় প্রকাশের। রেশন ব্যবস্থায় আমূল বদল, কার্ড হোল্ডারদের জন্য বড় স্বস্তির খবর। রেশন ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বচ্ছ করতে নতুন নিয়ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিবর্তনের ফলে সাধারণ রেশন গ্রাহকদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। রেশন কার্ড সংক্রান্ত একাধিক পরিষেবা অনলাইনের মাধ্যমে সহজলভ্য করা হতে পারে। তথ্য সংশোধন ও যাচাইয়ের প্রক্রিয়াও আরও দ্রুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকৃত উপভোক্তাদের কাছে সুবিধা পৌঁছে দেওয়ার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করার কাজ আরও জোরদার করা হবে। রেশন দোকানের স্বচ্ছতা বজায় রাখতে নতুন নজরদারি ব্যবস্থা চালু হতে পারে। দীর্ঘ লাইনে দাঁড়ানোর সমস্যাও কমানোর চেষ্টা করা হচ্ছে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পরিষেবার মান উন্নত করা হবে। উপভোক্তাদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হতে পারে। রেশন ডিলারদের জন্য নতুন নির্দেশিকা জারি করা হতে পারে। সরকারের দাবি, এই পদক্ষেপে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন। বিভিন্ন জেলায় ধাপে ধাপে নতুন ব্যবস্থা কার্যকর করা হতে পারে। বহু রেশন কার্ড হোল্ডার ইতিমধ্যেই এই পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন। প্রশাসনের তরফে সচেতনতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হচ্ছে। খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য। নতুন নিয়ম নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। এখন সকলের নজর কবে থেকে এই নতুন ব্যবস্থা সম্পূর্ণভাবে চালু হয় তার দিকে। বিজেপিতে মেগা রদবদলের জল্পনা বদলাতে পারেন একাধিক মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। জাতীয় রাজনীতিতে বড় সড় রদবদলের জল্পনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিজেপির সাংগঠনিক ও প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলে আলোচনা চলছে। একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবর্তনের সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। কয়েকজন রাজ্যপালকেও অন্য দায়িত্ব দেওয়া হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, দিল্লির রাজনৈতিক অন্তরে বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে। কেন্দ্রীয় নেতৃত্ব পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে বলে মনে করা হচ্ছে। আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেও এই রদবদল হতে পারে বলে ধারণা। বিরোধী দলগুলিও পরিস্থিতির ওপর নজর রাখছে। রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। নতুন মুখদের সামনে আনার পরিকল্পনাও থাকতে পারে বলে জল্পনা রয়েছে। বিভিন্ন রাজ্যের প্রশাসনিক সমীকরণে এর প্রভাব পড়তে পারে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সমর্থকদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক নিয়েও নানা আলোচনা চলছে। আগামী কয়েকদিনের মধ্যেই চিত্র পরিষ্কার হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক অন্দরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এখন সকলের নজর সম্ভাব্য সরকারি ঘোষণার দিকে। ফ্রিতে আধার আপডেট। 31শে ডিসেম্বরের আগে কাজ সারলেই বাঁচবে টাকা। আধার কার্ডধারীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে আধার তথ্য আপডেট করলে কোনো অতিরিক্ত ফি লাগবে না। 31শে ডিসেম্বরের আগে এই কাজ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য সংশোধনের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যেতে পারে। বহু মানুষ এখনও আধারের তথ্য হালনাগাদ করেননি। ভবিষ্যতে বিভিন্ন সরকারি পরিষেবা পেতে সঠিক তথ্য থাকা অত্যন্ত জরুরি। ভুল তথ্য থাকলে নানা সমস্যার সম্মুখীন হতে পারে। অনলাইনের মাধ্যমে সহজেই তথ্য যাচাই ও আপডেট করা সম্ভব। সরকারের লক্ষ্য নাগরিকদের তথ্য ভাণ্ডার আরও নির্ভুল করা। আধার বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবার সঙ্গে যুক্ত। ব্যাংকিং, রেশন, পেনশন সহ একাধিক ক্ষেত্রে আধার ব্যবহৃত হয়। তাই তথ্য আপডেট রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেভাগেই কাজ সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আধার কেন্দ্রগুলিতেও চাপ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। নাগরিকদের সুবিধার্থে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তথ্য হালনাগাদ থাকলে ভবিষ্যতে নানা সুবিধা পেতে সুবিধা হবে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। এখন সকলের নজর নির্ধারিত সময়সীমার আগে কাজ সম্পূর্ণ করার দিকে। স্বাস্থ্যসাথী থাকলেই কি মিলবে আয়ুষ্মান ভারত কার্ড? জেনে নিন বড় তথ্য। আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন, স্বাস্থ্যসাথী কার্ড থাকলে কি আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া যাবে? প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি বছরে নির্দিষ্ট পরিমাণ স্বাস্থ্যসেবা সুবিধা পেতে পারে। আবেদনকারীদের নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হয়। কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পের মধ্যে পার্থক্য নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে। প্রকৃত উপভোক্তাদের তালিকা অনুযায়ী সুবিধা প্রদান করা হয়। সরকারি নির্দেশিকা অনুযায়ী আবেদন ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। নির্বাচিত উপভোক্তারা নির্দিষ্ট হাসপাতালগুলিতে চিকিৎসার সুবিধা পেতে পারেন। স্বাস্থ্য খাতে আর্থিক চাপ কমানোর লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে। লক্ষ লক্ষ পরিবার ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আবেদন করার আগে নিজের যোগ্যতা যাচাই করা জরুরি। প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে জমা দিতে হবে। প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য সরকারি পোর্টাল থেকেও জানা সম্ভব। সাধারণ মানুষের মধ্যে প্রকল্প নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা চলছে। স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। বিভিন্ন জেলায় আবেদন সংক্রান্ত সহায়তাও দেওয়া হচ্ছে। প্রকল্পের সুবিধা নিয়ে
ইতিমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এখন সকলের নজর আবেদন ও যাচাই প্রক্রিয়ার দিকে।